আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের নিয়ে আর তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। এখন যেহেতু শীতকাল, তাই তোমাদের জন্য আমি ভাপা পিঠা বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আল্লা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার সাথে সামান্য লবণ অ্যাড করে নিলাম। তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। বন্ধুরা, ভাপা পিঠার এই পানিটা পরিমাণ মতো নিতে হবে, বেশিও করা যাবে না কমও করা যাবে না, তাহলে পিঠাটা ভালো হবে না। তাই পরিমাণ মতো নিয়ে নেবে। আমি এখানে নিয়েছি 1 কেজির মতো আল্লা চালের গুঁড়া, তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আমার অ্যাড করা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি চালের গুঁড়াটা ভালো করে চেলে নেব। ভালো করে চেলে না নিলে দেখা যাবে পিঠাটা সুন্দর হবে না, তাই আমি গুঁড়োটা ভালো করে চালনে চেলে নেব। তোমরা এভাবে বাড়িতে চেলে নেবে, তাহলে দেখবে ভাপা পিঠাটা খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর হবে। বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমরা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। বন্ধুরা, তোমরা যদি ভালোবাসা দাও, বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে তোমাদের জন্য আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেব, শুধু তোমাদের জন্য। বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, আমার চ্যানেলটা যদি দেখার জন্য লাইক কমেন্ট করো, শেয়ার করো, তাহলে আমি আরও বেশি বেশি করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি নারকেল কুড়িয়ে নিলাম বন্ধুরা, আর খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এখন এটাকেও নিয়ে নেব। আমি বটি দিয়ে করে নিচ্ছি বন্ধুরা, তোমরাও চাইলে বটি দিয়েও নিতে পারো, ছুরি দিয়েও কেটে নিতে পারো। যেহেতু গুড়টা একটা চাকা, তাই এভাবে কেটে নিয়েছি। নারকেল নিয়ে নিলাম, গুড় নিয়ে নিলাম এবং চালের গুঁড়ি নিয়ে নিলাম। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম। বন্ধুরা, এরকম বাটি বাজারে কিনতে পাওয়া যায়, তোমরাও চাইলে কিনে নিতে পারো, বা ঘরে যে বাটি আছে সেই বাটি দিয়েও বানাতে পারো। এখন গুড় নিয়ে নিচ্ছি। এটা খেজুরের গুড় বন্ধুরা, আর ভাপা পিঠাতে সবসময় খেজুরের গুড়ই দিতে হয়, আখের গুড় না। তোমরা খেজুরের গুড় দিয়েই বানানোর চেষ্টা করবে। আর গুড়িটা আমি আল্লা চালের গুঁড়া নিয়েছি। এভাবে সুন্দর করে বানিয়ে নেবে বন্ধুরা। এখন উপরে আরেকটু খেজুরের গুড় দিয়ে দিলাম। আর নারকেল দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমার পিঠার শেপটা দেওয়া হয়ে গেছে বাটিতে। আমি এভাবে চুলায় দিয়ে দেব। আমি চুলায় আগের থেকে গরম পানি দিয়ে রেখেছিলাম। এই যে দেখছো বন্ধুরা, আমার পাতিলটা, এরকম পাতিল তোমরাও বাজারে কিনতে পাবে। এভাবে এই পাতিলগুলো কিনেও তোমরা বানাতে পারো বা অন্যভাবেও বানাতে পারো। আমি এই পাতিলটা কিনে নিয়েছি, এটাতে আমার বানাতে সুবিধা হয়, তাই আমি পিঠাটা দিয়ে দিলাম পাতিলে। বন্ধুরা,
শীতকালে পিঠাপুলি না খেলে মনেই হয় না যে শীতকাল। তাই তোমরা শীতকালে অবশ্যই এভাবে বাড়িতে পিঠা বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। বন্ধুরা, তোমরা অনেকে আমার চ্যানেলটা দেখছো, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না, এখনো লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না। অবশ্যই করে নিও বন্ধুরা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, আমার ফেসবুকে পেজের নাম হচ্ছে স্বপ্না আক্তার। তোমরা অবশ্যই পেজে গিয়ে আমার এই ভিডিওটা দেখে আমাকে অবশ্যই ফলো দিও বেশি বেশি, আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা প্লিজ। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আমার এই ভিডিও চালিয়ে যেতে পারবো, নইলে আমার পক্ষে সম্ভব না। তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে আমার এই ভিডিও চালিয়ে নেওয়া সম্ভব না বন্ধুরা। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমাকে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো স্বপ্না আক্তার পেজে, তারা অবশ্যই বেশি বেশি করে ফলো দিয়ে দিও বন্ধুরা, আর শেয়ার করে দিও। আমি এভাবে আরেকটা পিঠা বানিয়ে নিলাম বন্ধুরা। আমার আগের পিঠাটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। এখন দ্বিতীয় পিঠাটাও দিয়ে দিলাম। এভাবে পরপর আমি সবকটা পিঠা বানিয়ে নেব বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে পিঠাটা। আর সব সময় তোমরা চেষ্টা করবে আল্লাহ চালের গুঁড়ো দিয়েই ভাপা পিঠাটা বানাতে। আমার কাছে আল্লাহ চালের গুঁড়োটা দিয়েই পিঠা বানাতে সুবিধা হয়। পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়, খেতে অনেক মজা হয়। আমার পিঠা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। যারা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখো আমার পিঠাটা খেজুরের গুড় দিয়েছে বলে কত সুন্দর দেখাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে পিঠাটা খুবই মজাদার আর সুস্বাদু হবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। আই লাভ ইউ বন্ধুরা, বাই বাই, টাটা।